পাকিস্তান সরকারের পক্ষ থেকে পরিষ্কারভাবে জানানো হয়েছে, পাকিস্তান তেহরিকে ইনসাফ পিটিআই এর প্রতিষ্ঠাতা এবং সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের যে মৃত্যুর গুঞ্জন ছড়ানো হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। রাওয়ালপিন্ডির আদিয়ালা কারা প্রশাসন এক বিবৃতিতে জানিয়েছেন, ইমরান খান মারা যাননি এবং তাকে কোথাও সরিয়ে নেওয়া হয়নি। তিনি বর্তমানে আদিয়ালা কারাগারেই অবস্থান করছেন। ২৬ নভেম্বর থেকে ইমরান খানকে নিয়ে নানা ধরনের দাবি বিভিন্ন মাধ্যমে ঘুরতে শুরু করে। তার বোনেরা কারাগারে সাক্ষাৎ করতে গেলেও অনুমতি না মেলায় অনেকে ঘটনাটিকে সন্দেহজনক হিসেবে দেখতে শুরু করে। একই সময় কারাগারের বাইরে ইমরান খানের সমর্থক ও বোনদের ওপর নিরাপত্তা বাহিনীর হামলা হয়েছে বলে অভিযোগ উঠলে মৃত্যুর গুঞ্জন আরও জোরালো হয়ে ওঠে। সে সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই দাবি করতে থাকে যে ইমরান খান কারাগারেই মারা গেছেন, সে কারণেই তার সাথে কাউকে দেখা করার সুযোগ দেওয়া হচ্ছে না। মুহূর্তেই সেই খবর উত্তেজনা ছড়ায় সমর্থকদের মধ্যে এবং দেশ জুড়ে নানা স্থানে অস্থিরতা দেখা দেয়। পরে কারা কর্তৃপক্ষ আনুষ্ঠানিক এক বিবৃতি দিয়ে জানায়, ইমরান খানকে কারাগার থেকে সরিয়ে নেওয়া হয়েছে এমন সব দাবি সম্পূর্ণ অসত্য। তারা জোরালোভাবে বলে, ইমরান খান সুস্থ আছেন, নিয়মিত চিকিৎসা পাচ্ছেন এবং তার স্বাস্থ্য নিয়ে প্রচারিত যে কোনো খবরই মন গড়া। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফের দাবি, ইমরান খান কারাগারে অত্যন্ত আরামদায়ক পরিবেশে আছেন। তিনি বলেন, ইমরান খানের জন্য যে ধরনের খাবার সরবরাহ করা হয়, অনেক ৫ তারা হোটেলেও এমন খাবার পাওয়া কঠিন। খানের সেলে টেলিভিশন রয়েছে, যেখানে তিনি ইচ্ছে মতো যে কোনো চ্যানেল দেখতে পারেন। এর পাশাপাশি ব্যায়ামের জন্য বিশেষ সরঞ্জামও রাখা হয়েছে তার ব্যবহারের জন্য। নিজের অতীত কারাবাসের অভিজ্ঞতার কথা উল্লেখ করে আসিফ বলেন, তিনি ও তার সহবন্দীদের ঠান্ডা মেঝেতে ঘুমাতে হয়েছে, সাধারণ খাবার খেতে হয়েছে এবং শীতের দিনে কেবল 2টি কম্বলের ওপর নির্ভর করে থাকতে হয়েছে। এমনকি তার সেল থেকে গিজারও সরিয়ে নেওয়া হয়েছিল। এর বিপরীতে ইমরান খান ডাবল বেড, মখমলের গদি এবং আরও নানা সুবিধা ভোগ করছেন বলে জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী। ২০১৮ সালের জাতীয় নির্বাচনে ২৭০ আসনের মধ্যে ১১৫টি আসনে জয় পেয়ে পিটিআই পাকিস্তানের বৃহত্তম রাজনৈতিক শক্তিতে পরিণত হয় এবং ইমরান খান প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় আসেন। তবে ২০২২ সালে অনাস্থা ভোটের মুখে পড়ে তাকে পদ ছাড়তে হয়। পরে তার বিরুদ্ধে রাষ্ট্রীয় গোপন নথি প্রকাশ, দুর্নীতির অভিযোগ এবং সেনাবাহিনীর জেনারেল হেডকোয়ার্টার্সে হামলার ঘটনায় সম্পৃক্ততার মতো নানা গুরুতর অভিযোগ আনা হয়। ২০২৩ সালে তাকে গ্রেপ্তার করা হয়। একবার মুক্তি পেলেও শীঘ্রই আবার আটক হন তিনি। সেই বছরের আগস্ট থেকে তিনি এখনও কারাবন্দী অবস্থায় রয়েছেন। নিউজ ডেস্ক, দুতিয়াল।